মালদহে খোলা আকাশের নিচে চলছে আইসিডিএস সেন্টার। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে শিশু এবং মায়েদের জন্য জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। শিশুদের আইসিডিএস সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছেন তারা। মালদহের হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের অন্তর্গত বক্সিনগর ঘোষপাড়া আইসিডিএস সেন্টারের ঘটনা। এই সেন্টারে নিজস্ব কোনো ঘর নেই। খোলা আকাশের নিচে 19 বছর ধরে হয়ে আসছে এই সেন্টার। টালি দিয়ে তৈরি ভাড়া করা রান্নাঘরে চলছে রান্না। কাঠ পুড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে শিশুদের সেই রান্না। গত 3 দিন আগেই এই এলাকায় আইসিডিএস সেন্টারগুলি পরিদর্শনে এসেছিলেন জেলা শাসক। তারপরেও বদলায়নি এতটুকু ছবি বলে অভিযোগ। আইহো গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান জানান, এই বিষয়ে আমার কাছে কোনো লিখিত অভিযোগ করেনি। যদি কোনো অভিযোগ জানায় অবশ্যই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করব। এই বিষয়ে আইহো গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বলেন, যদিও এই বিষয়টি প্রধানের দেখা উচিত, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। বাচ্চাদের খাবার নিয়ে বিষয়টি দেখা উচিত। কি অবস্থা আপনাদের সেন্টারে? এই যে এরকম করেই করছি, দেখতেই পাচ্ছেন যেরকম করে করছি। এই বৃষ্টি হলে খুব অসুবিধা হয়, তখন বাড়ির ভেতরে করি। আর বাচ্চাদের নিয়েও একটু অসুবিধা হয়, যাতায়াতের পিচ্ছল হয়ে যায়, তখন বাড়ির মধ্যেই বসাই, খুব অসুবিধাই হয়। একটা ঘর হলে ভালো হয়, নিজস্ব জায়গা হলে। এইভাবে আর সবকিছু তো দেখতেই বুঝতেই পারছেন। কি অবস্থায় রয়েছে ঘরটা মোটামুটি যেখানে রান্না করেন? ফাঁকার মধ্যেই একটু ওপরে কি অসুবিধায়, আছে? ওপরে টালি আছে। শিশুরা তো অসুস্থ হতে পারে, খাবার কি করবো বলেন, কিছু তো করার নাই। পরিষ্কার করে করতে হয় সবসময়, ঝাঁটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই থাকে। বাড়ি তো ও রান্না করেও দিদি, পরিষ্কার করেই করতে হয়। মানে দিদি তো রান্না করে, এটা রান্নাঘরে, এটা এইভাবেই করতে হয়। আপনার নাম? দেবযানী মন্ডল, ব্যাকেটের দাস। কি করেন এখানে? আমি সহায়িকা, আমার রান্না করাই কাজ। আজকে যেমন ডিম হাফ করে ডিম আর খিচুড়ি, আর সোমবারের দিন ভাত করি, আর গোটা গোটা ডিম থাকে সেদিন। কি অবস্থা আইসিডিএস সেন্টারটা? এই তো এটাই আমাদের বাড়িটার মধ্যে মানে খোলা জায়গাতে হয়, আমাদের একটু অসুবিধা হয়। যদি একটা ঘর করে দেয় বা জলের ব্যবস্থা করলে খুবই ভালো হয়। রোডের ওই পার থেকে আমাদের জল নিয়ে আসতে হয়, তো খুবই কষ্ট হয়। দিদিদের জলটা আমি এনে দিই, মানে দিদির তো খুব অসুবিধা হয়, টাইমের মধ্যে আসতে হয়। তো বাচ্চাদের জল ধর আমি এনে দিই, কিন্তু ঘর করলে খুব অসুবিধা হয়। মানে বৃষ্টি পড়লে গেলে তখন আমার বাড়ির ভিতরে, আমার বাড়িটা ছোট, খুব ছোট জায়গার মধ্যে, তাও কষ্ট করে করতে হয়, কিছু করার নাই। মানে এইরকম জায়গা নেই খোলা আকাশের নিচে, যারা ছেলে মেয়েরা আছে, বাচ্চারা, মারা পাঠাতে পারে না? হ্যাঁ, না ভয় পায়। মানে আমার তো এই যে ধান টান আসে যখন, তখন হয়তো পড়ে টরে যায়, তখন জায়গাটা আমার বন্ধ হয়ে থাকে। একটু অসুবিধা, অনেক অসুবিধাই হয়। হ্যাঁ। আপনার নাম? ঝুম্পা ঘোষ। বক্সিনগরে একটি আইসিডিএস সেন্টার রয়েছে, দেখা যাচ্ছে যে খোলা আকাশের নিচে। হ্যাঁ, প্রায় 19 বছর ধরে এই পরিস্থিতি। বিজেপির অভিযোগ প্রধানের, যে আমরা অভিযোগ পাইনি, অভিযোগগুলো অবস্থা কি বলবো? আমাদের কাছেও এরকম কোনো অভিযোগ নেই কি মানে আইওতে সেন্টার মানে কাঁচা আছে। যদি সেন্টার সেরকম কাঁচা থাকে, সেই সেন্টারে যদি তিনি ভিজিট করেছেন, তার নজরে আমরা নিয়ে আসব। যদি মানে কেউ থাকে, সে যদি আমাদের কাছে মানে জানানো হয় সরকারের পক্ষ থেকে, তাহলে আমরা সেই জিনিসটা করতে আমাদের মাধ্যমে তো মৌখিকভাবে জানেন, যদি লিখিত আকারে জানেন তাহলে কাজ হবে। হ্যাঁ, লিখিত আকারে বিডিওর কাছে জমা করুক, আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা চেষ্টা করব জানে সেই জিনিসটা হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রতাপ দাস, আইও অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। শ্রীনগরে একটা আইসিডিএস সেন্টার রয়েছে, সেটার একেবারে খোলা আকাশের নিচে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ, শিশুরা তো অসুস্থ হতে পারে। এই বিষয়ে আপনি জানেন বা অভিযোগ পেয়েছেন? না, এই বিষয়ে আমি কোনো অভিযোগ বা কোনো লিখিত কোনো কিছুই আমি জানি না। আজ থেকে আমি মানে 2013-তে আমি মেম্বার ছিলাম, 13 থেকে আবার 18-তে আমি এসে উপপ্রধান হয়েছি, এবার বর্তমানে আমি প্রধান আছি। কিন্তু আমার কাছে এখন অবধি কোনো অভিযোগ বলে কোনো কিছু আমার কাছে আসেনি, যখন বলবো আমি তাদের। তৃণমূলের রাজ্য সরকার, তৃণমূলের প্রশাসন, সেখানে দাঁড়িয়ে এই আইসিডিএস সেন্টারের এই অবস্থা, এটাকে কিভাবে দেখছেন? আমি সম্পূর্ণ হয়তো বলছি যে ম্যাডাম হেল্পারদের বিষয় আসছে, ঠিক আছে। আমি হচ্ছি বাসনা, আমার নাম হচ্ছে বাসনা মণ্ডল, আমি আইহো অঞ্চলের প্রধান। কোন বলেন? বিজেপি। বলেন। ছোট বাচ্চাদের খোলামেলা জায়গা পাঠাতে ভয় লাগে, কোথায় চলে টলে যাবে নাকি, এই জন্য ভয় লাগে। কি অবস্থায় আছে আইসিডিএস সেন্টারটা? খোলামেলা জায়গা, গরু টরু বাঁধা আছে, ছাগল আছে। কতদিন ধরে এভাবে চলছে? চলছে মোটামুটি 19 বছর ধরে। এখানকার খাবার খেয়ে তো অসুস্থ হয়ে যেতে হ্যাঁ, পারে। অসুস্থ হয়ে যেতে পারে। পাঠাতে ভয় পাচ্ছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম রীতা বিশ্বাস।